আমি 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। জানেন, আমিও জানি তিনি হচ্ছেন সেই জিন্নাতের বংশের সন্তান যিনি চান না 16ই ডিসেম্বরে বিজয় দিবস পালন করা হোক। আমিও চাই সেই 16ই ডিসেম্বর পরিবর্তন করে দিয়ে আমি জানতে চাই আসাদুজ্জামান ফুয়াদকে যেই দিন যেই রাতে পাকিস্তানে ক্যাম্পে তার মাকে আসার জন্য যে সময়টা ব্যয় করা হয়েছিল ওই দিন তারিখটা ঠিক করা হোক, উনি আত্মপ্রকাশ করুক। যে দিন যার মাধ্যমে তিনি বাংলাদেশে এই দুনিয়াতে আসার জন্য সময় কাটিয়েছিলেন, তার জন্ম মাতা যিনি রাত অথবা দিন কাটিয়েছেন সেটা তো আমাদের জানা নাই। জিন্নাতের সেই পাকিস্তানি ক্যাম্পের মধ্যে যিনি তার মাকে সময় দিয়েছেন ওই দিন তারিখটা এই বাংলার জনগণের সামনে প্রকাশ করা হোক। তাহলে আমরা ওই দিনটাকে ধরে নেব 16ই ডিসেম্বর বাদ দিয়ে ওই দিনটাকে আমরা ধরে নেব বিজয়ের সেই দিন। জিন্নাতের বংশ থেকে আসা রক্তের সেই টাকলা মাথা, যার মাথায় এই মুহূর্তে চুল নাই, যার মাথায় চুল গজাচ্ছে না, তার বুদ্ধির কারণে আজকে সারা বাংলাদেশে 16ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করার থেকে বিরত রাখার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তিনি ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে ক্রিকেট মাশরাফি সাকিবকে নিয়েও তিনি একটা কথা বলেছিলেন, তারা হচ্ছেন বাটপার, তিনি হচ্ছেন বেহেশতের জান্নাতের চাবিকাঠি সেই জিন্নাতুজ্জামান ফুয়াদ যার মাথায় চুল নাই। আপনারা ইতিমধ্যে যারা এই ভিডিওটা দেখতেছেন দ্রুত যে কোনো কবিরাজ অথবা মলম পাটি যাদের মাধ্যমে চুল গজানোর কোনো ওষুধ যদি থাকে দ্রুত ওনাকে চুল গজানোর জন্য ওষুধটা আমার পক্ষ থেকে তার কাছে পাঠিয়ে দেন। বিনিময়ে আপনার পারিশ্রমিক যে খরচ, ওষুধের খরচ আমি অবশ্যই আপনাকে দিয়ে দেব, কারণ ওনার মাথায় এত বুদ্ধি যে এই বুদ্ধির কারণে তিনি কিন্তু জুলাই 5ই আগস্টের যে সময় যে মাস্টার মাইন্ড হিসেবে তিনিও কিন্তু একজন ছিলেন, যার মাধ্যমে হাজারো হাজারো মায়ের বুক খালি হয়েছিল, যারা এই পৃথিবীতে থেকে তাদের সন্তানকে হারিয়েছিল, যাদের কারণে আজকের এই পৃথিবীতে কারো ভাই কারো বোন আত্মত্যাগ করে তারা এই দুনিয়া থেকে ত্যাগ হয়েছিল, যাদের আবেগ নিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের আবেগকে কাজে লাগিয়ে তাদেরকে ব্যবহার করে আজকে তারা কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো এই দুনিয়া থেকে মায়া ত্যাগ করে সত্যিকারে তারা এই দুনিয়া ত্যাগ করছেন। অথচ যারা শহীদ বলে দাবি করেছিল তারা ধীরে ধীরে কবর থেকে উঠে আসে আত্মপ্রকাশ করতেছে। আপনারা এই মুহূর্তে যেই যেখানে দেখতেছেন এই মুহূর্তে দ্রুত কোনো কবিরাজ অথবা মলম পাটি কেউ যদি তেল বিক্রি করে থাকেন, যেই তেলের মাধ্যমে চুল গজানো হয়, তাকে দ্রুত একটা তেল দেওয়ার সুযোগ করে দিবেন। আপনার তেলের দাম যদি হয় 100 টাকা, আমি আপনাকে 200 টাকা দিয়ে সহায়তা করব ইনশাআল্লাহ। সাথে সাথে পাবেন যাতায়াতের সুযোগ সুবিধা, কারণ তিনি কিন্তু বলতে চাচ্ছেন 16ই ডিসেম্বরে বিজয়ের দিন বদলিয়ে এটাকে বন্ধ করে নতুন করে যে কোনো একটা দিন আবিষ্কার করা হোক, যা দেশবাসীর কাছে প্রস্তাব জানাইছেন। আমিও জানতে চাই, তার প্রস্তাবের সাথে আমিও একমত। শুধুমাত্র তিনি বলেন অথবা তার মা যদি জীবিত থাকে ওই কোন দিন রাত পাকিস্তানি ক্যাম্পে তার দুনিয়াতে আসার সুযোগ করে দেওয়া হয়েছিল, যে সময়টা ব্যয় করেছিল ওই সময়ের দিনটা তার আত্মপ্রকাশ করার প্রয়োজন। দিন তারিখ অথবা যে টাইমটা ছিল ওই টাইমটা জাতির কাছে প্রকাশ করা হোক, আমরা ওই দিন বিজয় দিবস হিসেবে পালন করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন জিন্নাতের বংশের সেই সন্তানকে পরিচয় করিয়ে দিবেন যিনি এখন বলতেছে 16ই ডিসেম্বর আর বাংলাদেশে পালন করা কোনো প্রয়োজন নাই। দিনটা খুবই কষ্টদায়ক ও বেদনাদায়ক তার জন্য। তিনি তো হচ্ছেন পাকিস্তানের সেই বংশের সন্তান আসাদুজ্জামান ফুয়াদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা বুঝতে পারছেন তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।
আল্লাহ হাফেজ।